আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অনুশীলনী 11.11 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যোজন প্রধান তত্ত্ব হচ্ছে যোজন বিয়োজন। আপনি যদি যোজন বিয়োজন না জানেন তাহলে এই অধ্যায়ে আপনারা পারবেন না। যোজন বিয়োজন জানতে হবে আপনাদের। তাহলে শুরু করি। যোজন বিয়োজন কীভাবে করতে হয় চলুন বিস্তারিত জেনে নিই। যোজন হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে সে অনুসারে এক্সের নিচে সর্বদা 1 থাকে, তাহলে এক্সের নিচে কিছু না থাকলে 1 থাকে। এক্স প্লাস 1 উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু বিয়োজন। তাহলে এটা আমরা একটু লিখতে পারি 3 ইন্টু m প্লাস 1 প্লাস 1, তাহলে উপরেরটা যোগ নিচেরটা যোজন। প্লাস 1 এখন বিয়োগ উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে মাইনাস √3m প্লাস 1, তাহলে মাইনাস আছে এখানে, তাহলে এখানে মাইনাস থাকলে ভিতরের সংখ্যা পরিবর্তন হবেই। তাহলে প্লাস 3√m মাইনাস 1 বা x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এখানে কাটাকাটি হবে, দেখে নিন। এটা 3√m মাইনাস 1, 3√m মাইনাস 1, এখানে 3√m প্লাস 1, 3√m প্লাস 1। তাহলে 2 ইন্টু 3√m প্লাস 1, 2√3m মাইনাস 1, তাহলে 2 কাটা গেল। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে কিউব দ্বারা ভাগ করে দিতে পারি বা কিউব দ্বারা গুণ। তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, x কিউব মাইনাস 3x প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু, যেহেতু কাটা গেল সর্বদাই মনে রাখবেন যে এটা কাটার জন্য উপরে 3 দিতে হয়, দিলে এটা কেটে যায়। আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। m প্লাস 1, m মাইনাস 1, বা এখানে এটা যোজন বিয়োজন করবো আমরা। তাহলে একটু বড় সমীকরণ নিই, x প্লাস এটা তুলেছি। এখন উপরেরটা যোগ নিচেরটা যোগ,
প্লাস নিচেরটা বিয়োগ নিচেরটা, তাহলে এক্স কিউব, এটাতে যে চিহ্ন ছিল এটাতে তার বিপরীত চিহ্ন হবে, প্লাস, আসলে এটা সহজে মনে রাখার জন্য, কিন্তু আদতে এখানে মাইনাস আসলে ভিতরের সংখ্যা এখানে মাইনাস থাকলে ভিতরের সংখ্যা পরিবর্তন হবেই, এটা মনে রাখবেন। তাহলে m+1 কাটাকাটি +1 +1 3x স্কয়ার 3x স্কয়ার, তাহলে x কিউব বা 2x কিউব আছে আর 3x প্লাস 6x ইকুয়াল টু, আচ্ছা আগে এটা করে নিই, নিচে দেখুন x কিউব কাটা গেল, তাহলে 3x কেটে গেল, তাহলে 2x স্কয়ার 2x স্কয়ার আর প্লাস 2, আর এখানে আসছে যে 12 2, তাহলে এখান থেকে দেখুন বা কমন যায়, এখানে আমি একটা ভুল করেছি, দেখেন 3x স্কয়ার 6x স্কয়ার 2x স্কয়ার নয়, তাহলে 3x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু m। এখন যদি আমরা এই mকে তাহলে এখন আমরা এটা পাচ্ছি x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু m। এখন এটার সাথে এটা গুণ করুন, এটার নিচে 1 আছে, কল্পনা করুন এটার নিচে 1 আছে, তাহলে এটার সাথে এটা x এটার সাথে এটা, তাহলে 3m x স্কয়ার মাইনাস m, বা এখানে প্লাস যেহেতু এখানে, সরি ফর দ্যাট, এখানে প্লাস হবে, তাহলে এখন উত্তরটা দেখুন মিলে গেছে, একটু পর মিলে যাবে, দেখেন x কিউব মাইনাস, আচ্ছা উত্তরটা প্রশ্নে কি চেয়েছে আগে এটা দেখে নিন, প্রশ্নে x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x minus m equal to 0 সুতরাং proved, PROVED proved।